প্রিয় বন্ধুরা, এক নিঃশ্বাসে এই দোয়াটি ৭ বার পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবী ধন সম্পদ আসতেই থাকবে। আপনি যদি ৫০ লাখ টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি ৫০ লাখ টাকা পেয়ে যাবেন। এই আমলটি একটি পরীক্ষিত আমল। যারাই এই আমলটি করিয়েছে, তাদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করিয়াছেন এবং যারা যা চেয়েছেন তাই পেয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার দরিদ্রতা নিয়ে চিন্তিত থাকেন এবং দারিদ্রতা দূর করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আপনার যতই ধন সম্পদের প্রয়োজন হোক না কেন, যদি এই আমলটি করেন তাহলে আপনি তা পেয়ে যাবেন। আপনি যদি বিপদে থাকেন, এই আমলটি করুন, তাহলে আপনার বিপদ দূর হয়ে যাবে। এবং যদি এই আমলটি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে গায়েবী ধন সম্পদ দান করবেন, যা আপনি কখনো চিন্তা করতে পারবেন না এবং আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার ঘরে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনার ব্যবসায় খুব লাভবান হবেন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এই আমলটি খুবই সহজ, প্রত্যেকেই এই আমলটি করতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ আমল এবং পাওয়ারফুল আমল, যা কখনো মিস হতে পারে না। তবে এই আমলটির নিয়ম আপনারা ভালো করে জেনে নিন, যাতে করে আপনারা ভালো করে এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিও শেষে দোয়ার আয়োজন করা হয়েছে, অতএব আপনারা এই দোয়ার মধ্যে সামিল হবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। এই আমলের ফজিলত সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, তবে এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। আমল করার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, যা আপনাদের পালন করতে হবে। এই আমলটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। আপনি সকালে অথবা সন্ধ্যায় আমল করতে পারেন। আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে বা এশায় যে কোনো সময় এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন। তবে ওযু সহকারে এবং পবিত্রতা অর্জন করে এই আমলটি করবেন। অপবিত্র অবস্থায় এই আমলটি কখনো করবেন না। প্রিয় বন্ধুরা, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর কমতি নেই। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন, যতই চাইবেন, আল্লাহ তাআলা সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু আপনার চেয়ে নিতে হবে। তাহলে চলুন আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনি মসজিদে বসে অথবা আপনার বাসায় বসে করতে পারবেন। যদি আপনার অজু থেকে থাকে তাহলে ভালো কথা, আর যদি অজু না থাকে তাহলে ভালো করে অজু করে নেবেন এবং নিয়ত করে নেবেন আপনার কি সমস্যা বা কি প্রয়োজন অথবা কত টাকা প্রয়োজন, সেই নিয়ত করে নেবেন এবং খুব মনোযোগ সহকারে এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনারা কিবলামুখী হয়ে বসবেন, তারপরে ৩ বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আর যদি কারো দুরূদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা মুখস্থ করে নেবেন। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। এরপরে আপনি এক নিঃশ্বাসে এই দোয়াটি পড়বেন, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। এটা ৭ বার পড়বেন। তারপরে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটা আপনি প্রথমে পাঠ করেছেন। এরপর আপনি ২ হাত তুলে আল্লাহ তাআলার দরবারে যত টাকা প্রয়োজন অথবা যা কিছু প্রয়োজন তা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে অনেক ধন সম্পদ দান করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, বিপদ আপদ দূর করে দিবেন এবং এই আমল দ্বারা আপনি এত তাড়াতাড়ি বরকত লাভ করবেন যে আপনি নিজেও কখনো কল্পনাও করতে পারবেন না। তখন আপনি নিজে বলবেন, এই আমলটি কেন আমি আগে করিনি। এই আমলটি আপনি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার সমস্ত মনের আশা পূরণ হয়ে যাবে। আর এই আমলটি আপনারা ১৫ দিন পর্যন্ত করবেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন এই আমলে বরকত এবং এই আমলের কারণে আপনার এমন এমন জায়গা থেকে ধন সম্পদ আসতে থাকবে, তার ধারণাও করতে পারবেন না। তাই এই আমলটি নিজে করুন এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করুন। তাই চলুন আমরা আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করে নেই। সর্বপ্রথম আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তাহলে আমরা দোয়া করে নেই, ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। ইয়া আল্লাহ এই দোয়ার বরকতে আমাদের সকলকে সচল করে দিন এবং যারা অভাব অনটনে ভুগতেছে তাদের অভাব অনটন দূর করে দিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করুন। যারা চাকরি করে তাদের চাকরিতে বরকত দান করুন। যারা চাকরি বা কাজ পায় না তাদের চাকরির ব্যবস্থা করে দিন। প্রত্যেকের সমস্যার সমাধান দিয়ে দিন। যাদের সন্তান নেই তাদের সন্তানের ব্যবস্থা করে দিন। যারা কষ্টের জীবনযাপন করছে তাদের সহায় হন। হে আল্লাহ, যারা আপনার কাছে যা চায় আপনি তা দান করুন। আমাদের সকলকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। এছাড়া অসুস্থ যারা রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। যাদের পরিবারে ঝগড়াঝাটি লেগে থাকে তাদের ঝগড়াঝাটি দূর করে দিন। যাদের বাসায় সুখ শান্তি নাই তাদের সুখ শান্তির ব্যবস্থা করে দিন। আমাদের সকলকে গুনার কাছ থেকে হেফাজত করে নিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের মনে আশা পূরণ করে দিন। যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দিন। আমিন। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। ইনশাল্লাহ এর সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।